হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। হাসি পাচ্ছে, ভীষণ পরিমাণে হাসি পাচ্ছে। মানুষ ফেঁসে গেলে পরে কিভাবে সেই ভাষার থেকে বেরোতে হয় এবং কিভাবে উল্টোপাল্টা বলে, সেটা তো এদেরকে না দেখলে বোঝা যায় না। হ্যাঁ, ফোনদীপ যে কটা দিদি পুষে রেখেছে, দালাল পুষে রেখেছে, দালাল দিদি পুষে রেখেছে, তাদের মধ্যে কয়েকজন বলে উঠছে চুম্মাচাটি হয়েছে, তাহলে কি পরক্রিয়া করেছে? না, পরক্রিয়া তো করেনি। পরক্রিয়া মানেটা কি? সেটাই তো আমরা বলে এসেছি এতদিন ধরে। পরক্রিয়া মানেটা কি বোঝো? পরক্রিয়া মানেটা কি? এতদিনে তোমাদের কেন মনে হচ্ছে শুধু চুম্মাচাটি করেছে বলে পরক্রিয়া হয়নি? মানে ফোনে কথা বলেছে, চ্যাটিং করেছে বলে পরক্রিয়া হয়নি? তাহলে পরক্রিয়া কি? ইন্টিমেট হওয়া, তাই তো? তাহলে টিনা, সত্যি সত্যি করে বলো তো, টিনা কি ওই ফুকলার সাথে, মানে এস সরকারের সাথে ইন্টিমেট হয়েছিল? হয়নি তো। টিনা কি করেছিল? চ্যাটিং করেছিল। কতটুক টিনা করেছিল, কতটুক ওর মধ্যে করানো হয়েছিল সেটা তো পরে ব্যাপার, কিন্তু চ্যাটিং তো করেছিল। যে চ্যাটিংটা করেছিল সেটা কি পরক্রিয়ার নাম দেওয়া যায়? যায় কি? যায় না কিন্তু। কারণ আজকে সেম কাজটা ফোনদীপ করেছে এবং ফোনদীপের ক্ষেত্রে হচ্ছে পরক্রিয়া। পরক্রিয়া তো জাস্ট চুম্মাচাটি করলে পরক্রিয়া হয় না। সিনেমা দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া, আড্ডা মারা, গল্প করা, না না না, এগুলো তো পরক্রিয়ার মধ্যে পড়ে না। পরক্রিয়া হচ্ছে ইন্টিমেট হওয়া, যেটা ফোনদীপ করেনি। তাহলে টিনাকে যখন বাড়ির থেকে বের করা হচ্ছিল, টিনাকে যখন শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছিল বাড়িতে বসে পরক্রিয়ার নাম করে, টিনাকে যখন ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেও টিনাকে যখন ওর বর ওয়াইটিতে সে বিক্রি করছিল এবং সেই বরের কথা শুনে তোমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনাকে যখন ওয়াইটিতে বিক্রি করছিল, তখনও অবধিকে টিনা পরক্রিয়া করছিল? এই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম। বিবেক আছে? বিবেক আছে? আয়না আছে তোমাদের বাড়িতে? আয়না যদি থেকে থাকে, একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াও, দাঁড়িয়ে দেখো তোমরা কত নিচে নেমে গেছো। বিবেককে প্রশ্ন করো। একই কাজ করাতে টিনা তখনও অবধি চুম্মাচাটি অবধি পৌঁছায়নি, আর আমরা জানিও না আদৌ চুম্মাচাটি অবধি পৌঁছেছে কিনা। অথচ সেই মেয়েটাকে দীর্ঘদিন ধরে, বিগত 9 মাস ধরে ওয়াইডিতে একবার শাড়ি খুলছো, ল্যাংটো করে বিক্রি করছো, আবার শাড়ি পরাচ্ছ। টিনা পরক্রিয়া করেনি। যদি এই মুহূর্তে এসে তোমাদের দাঁড়িয়ে মনে হচ্ছে শুধুমাত্র গাড়িতে ডান্সিং কারে বসে বসে ইন্টুকুলু করা, মানে শুধুমাত্র ইয়ে করা, হাতের কাজ করা আর যে কিসিং টিসিং করা, এগুলো যদি পরক্রিয়া না হয়ে থাকে, তো টিনা তো কিছুই করেনি। টিনা তো জাস্ট দুটো চ্যাটিং করেছিল। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? একটা ভুল মানুষকে সঠিক প্রমাণ করার জন্য একটা সঠিক মানুষকে নোংরার থেকে নোংরা বেশি কথা বলেছো, আর বুক ফুলিয়ে ওয়াইটিতে এসে বলছো যা করেছে ফোনদীপ ভালো করেছে। লজ্জা লাগে না? বাড়িতে মেয়ে আছে? মেয়ে আছে তো, যত সম্ভব তোমার মেয়ে আছে একটা। সেই মেয়ের সাথে যদি এরকম হয়ে থাকে, তার স্বামী যদি এগুলো করে থাকে, তাহলে তখনও তুমি বলবে না তার স্বামী পরক্রিয়া করেনি? কি হয়েছে? আমার মেয়ের হাজবেন্ড, আমার জামাই গেছে একটু ডান্সিং কারে ইন্টুগুলো করতে, কি হয়েছে? গেছে একটু চুম্মাচাটি করতে, কি হয়েছে? হাতের পেশিগুলো অনেকদিন ধরে নড়াচড়া করছে না, পেশিগুলোকে একটু কাজ করে এসেছে, কি হয়েছে? একটু সিনেমা হলে গেছে, একটু চ্যাটিং করেছে, পরক্রিয়া তো করেনি। কোনো অন্যায় নেই। বলতে পারবে সেদিন যেদিন তোমার বাড়িতে তোমার মেয়ের জামাইয়ের সাথে এই ঘটনাটা ঘটবে? বলতে পারবে? পারবে না। সেদিন গলা ফাটিয়ে চিৎকার করে পুলিশ থানা একাকার করবে তুমি, যে আমার মেয়ের ওপর সাথে ধোঁকাবাজি হয়েছে, আমার মেয়ের ওপরে মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার হয়েছে, এগুলো বলবে। নিজের ওপরে যখন পড়ে মানুষ তখনই বোঝে যে কতটা কষ্ট হচ্ছে। লজ্জা লাগেনি না? লজ্জা লাগেনি? শুধুমাত্র চ্যাটিং করার জন্য টিনাকে আজকে বিগত 9 মাস ধরে তোমরা বিক্রি করেছো। কিছু শিয়াল কুকুর দিন রাত খেয়েছো, শুধু টিনাকে খাওনি, টিনার পুরা পরিবারকে খেয়েছো, ওই বৃদ্ধ দিদা ঠাকুমাকে খেয়েছো, যে যাকে বলেছো বাংলাদেশে নাকি সে কিছু পাচার করে, এই কথা পর্যন্ত বলা হয়েছে। টিনার বাবাকে চরিত্রহীন বলা হয়েছে, অন্য একটা মহিলার সাথে পরক্রিয়া করে, টিনার মা একাধিক পুরুষের সাথে পরক্রিয়া করে, টিনার দাদাও নাকি পরক্রিয়া করে। প্রত্যেকটা পরিবারের মানুষকে যারা মানে ভিডিওতে আমরা যেটা কিছু দেখতেই পাইনি সেই ধরনের কথাগুলো বলেছো। শুধুমাত্র টিনা চ্যাটিং করেছিল, সেই জন্য বলেছিল টিনা পরক্রিয়া করে, টিনা চরিত্রহীন, টিনা 12 আর আজকে যখন ধরা পড়েছে তখন সেই মুখ দিয়ে বলতে বসেছো, করতেই পারে ভিডিও, কথা বলতেই পারে, ভয়েস কলিং করতেই পারে, চ্যাটিং করতেই পারে, সিনেমা হলে যেতেই পারে, ভিডিও বই দেখতে যেতেই পারে, সিনেমা দেখতে যেতেই পারে, কারে ঢুকতেই পারে, কিসিং করতেই পারে। ইন্টিমেট তো হয়নি। ইন্টিমেট যদি হতো তাহলেই বলতাম পরক্রিয়া করা। ধিক্কার যারা তোমরা মহিলা,
ধিক্কার জানায় এরকম মানুষ এই পৃথিবীতে এখনো পর্যন্ত বেঁচে আছে কি করে, যার জন্য একটা অন্য মানে ওই বাচ্চা মেয়ে হ্যাঁ ওর রীতিমতন ওই ফন্দীপ বুড়া, ওই ফন্দীপের তুলনায় যথেষ্ট ছোট তার হয়ে যদি এই মেয়েটাকে এত নোংরা কথা বলা হয় শুধুমাত্র চ্যাটিংয়ের জন্য, তাহলে ফন্দীপকে আজকে বাঁচানোর জন্য কোন মুখে তোমরা এই ধরনের কথা বলতে পারো? ওই যে বললাম, ঘরে কি আয়না আছে? যদি থেকে থাকে একবার গিয়ে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, যেই কাজের জন্য আমি ওই মেয়েটার পুরো পরিবারকে বিক্রি করেছি, সেম কাজ যাকে আমি সাপোর্ট করছি সেই মানুষটা করেছে, তাহলে তাকেও আমি আঙ্গুল তুলে বলবো তুমিও অন্যায় করেছো। শির দ্বারা বিক্রি করে ফেলেছো না, শিখ দ্বারা বিক্রি করে ফেলেছো। ওই মেরুদণ্ড নেই, সোজা হয়ে দাঁড়িয়ে থাকার মেরুদণ্ড নেই, এতটা পয়সার পিচাস হয়ে দাঁড়িয়েছো তোমরা, যে একটা বড় ব্লগার অন্যায় করলে সেটাকে চেটে সাফ করে মানুষের সামনে পেশ করব যে না সে সব কিছু ঠিক করেছে, কারণ সে একটা বড় ব্লগার, সে আমাকে কমিউনিটি পোস্ট দিবে এবং তার মুখের ফেস ভ্যালুটা, এতদিন তো বাচ্চাকে বিক্রি করে খেয়েছো, চাইল্ড লাইনের ব্যাপারটা জবে থেকে এসেছে, বাচ্চার মুখটা বিক্রি বাদ দিয়ে এখন ওই ছেলেটার মুখটা লাগিয়ে ভিউজ ইনকাম করছো। ধিক্কার যেন তোমরা মানুষ হয়ে জন্মেছে কি হবে? নিরপেক্ষ ভিডিও করতে বসো, নিরপেক্ষতা মারাতেই হচ্ছে এখানটায় না, নিরপেক্ষ ভিডিও করতে বসো, এটাকে নিরপেক্ষতা বলে? আমি আমার ভিউয়ার্সদের বলছি, আমি অবাক হয়ে যাই এরকম মানুষের মানসিকতা দেখে, এরকম মানুষের চিন্তাধারা দেখে। এখন বলছে হাতের কাজ হয়েছে, কিসিং হয়েছে, কই পরক্রিয়া তো করেনি, তাহলে পরক্রিয়া কি? তোমাকে তোরা মানুষ, আমার মুখ থেকে গালি বেরোচ্ছে, বিশ্বাস কর তোরা কতটা নিচে নেমেছিস তোরা নিজেরাও জানিস না। তোদের শেষ মানে সর্বস্ব বিক্রি করে দিয়েছিস শুধু পয়সার জন্য, টাকার জন্য আর পেছন চাটার জন্য। শুধু বড় ব্লগারদের পেছন চেটে পরিষ্কার করছি, ওরা কখন পেছন থেকে মল ফেলে সেই মলটা নিচে পড়তে পারে না, তোরা সব কটা মিলে চলে যাস পেছন চাটতে। আজকে বাধ্য হচ্ছি মুখের ভাষা খারাপ করতে, কারণ বিগত 9 মাস ধরে ওই মেয়েটার উপরে মানসিকভাবে অত্যাচার করেছিস তোরা। আজকে সেম কাজ যখন ফন্দীপ করেছে, সেম কাজের জন্য ফন্দীপকে বলা হচ্ছে বেকুসুর খালাস, আর সেম কাজের জন্য ওই মেয়েটাকে প্রতিনিয়ত মেরেছিস, মেয়েটা প্রতিনিয়ত গুমড়ে কেঁদেছে শুধুমাত্র তোদের জন্য, তোদের মুখের ভাষার জন্য পুরো পরিবারকে বিক্রি করেছিস তোরা। আর আজকে সেম কাজের জন্য ফন্দীপকে বলছিস না কিছুই করেনি, এটাকে পরক্রিয়াকে বলে? এটাকে পরক্রিয়া বলেনি, ইন্টিমেট তো হয়নি, পরক্রিয়া তো বলে না। তো টিনা কি বাড়িতে বসে ইন্টিমেট হয়েছিল? টিনা কি বাড়িতে বসে হাতের কাজ করেছিল? টিনা কি বাড়িতে বসে কিসিং করেছিল? করেনি তো। তাহলে কোন মুখে টিনাকে এতদিন ধরে অপমান করেছিস? কোন মুখে টিনাকে এতদিন ধরে নির্যাতন করেছিস, মানসিকভাবে নির্যাতন করেছিস? কোন মুখে করেছিস? লজ্জা লাগে না? ঢাকতে হবে বলে সব খুলে বেরিয়ে গেছে, ওগুলোকে ঢাকতে হবে, কারণ তার মুখটা দেখিয়ে আমরা টাকা ইনকাম করেছি, গাদা ইনকাম করেছি, সেজন্য ঢাকতে হবে। এখন দিদিরা আঁচল দিয়ে ভাইকে ঢাকছে, কত ঢাকবি রে, কত ঢাকবি? গন্ধ ঢেকে রাখা যায় না, গন্ধকে ঢাকা যায় না। যেই গন্ধ বেরিয়েছে সেই গন্ধ পুরো ওয়াইটিতে ছড়িয়ে গেছে, বুঝতে পেরেছিস? নির্লজ্জের দল কোথাকার। এখন পরক্রিয়া হয় না, এখন পরক্রিয়া না, চ্যাটিং করার সময় টিনার ক্ষেত্রে পরক্রিয়া হয়, আর ভাই হাতের কাজ পর্যন্ত করে এসছে, এখন পরক্রিয়া হয় না। অসভ্য কোথাকার। আজকে ভিডিওটা আমি অন্যরকম করতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো এদের কিছু মানুষের ভিডিও দেখে আমি নিজের মুখের ভাষা সংযত রাখতে পারিনি, তার মানে প্রতিটা মুহূর্তে ওরা তাই করে, ওরা কিরকম দোগলাবাজি মেয়ে ছেলে, কিরকম দোগলা মানসিকতার মানুষ। এদের ভিডিও না দেখলে বোঝা যায় না, ক্ষণে চেঞ্জ। আর এখানে মারাতে এসেছে আমি নিরপেক্ষ ভিডিও করি, সত্যির পথে আছি, এই তার সত্যির পথ। আরে গার্ড থাকবে আমাদের মতন মানুষের, গার্ড আছে। অন্যায় করেছিল যেদিন টিনা, সেদিনকে টিনার মুখের ওপরে বলেছিলাম, আর যেদিন টিনা ভালো কাজ করেছে টিনার পাশে এসে দাঁড়িয়েছি। তোদের যদি বুকের পাঠায় দম থাকতো, তোদের যদি মেরুদণ্ড তুই বিক্রি না করতিস, আজকে দাঁড়াতিস ফন্দীপের বিরুদ্ধে, বলতিস যে না তুমি অন্যায় করেছো, এই কাজটা তোমার করা ঠিক হয়নি। এটা কেউ পরক্রিয়া বলে, টিনাটাকে যদি পরক্রিয়া বলে, এটা কেউ পরক্রিয়া বলে। টিনা একটা সাথে করেছে, এটা 3-3টে মহিলার সাথে করেছে, বুঝতে পেরেছিস? যদি বুকের পাড়ায় দম থাকতো তোরা ওর সামনে এসে বলতিস, তাহলে বলতাম
না না, এরা নিরপেক্ষ ভিডিও করে, এরা নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও করে, এদের মধ্যে সত্যি সত্যি মনুষ্যত্ব বোধ আছে যে যেই কাজের জন্য অন্য একজনকে দোষারোপ করছি ওই কাজের জন্য আরেকজনকে আমি কিভাবে বাঁচাই, মনুষ্যত্ব বোধ আছে। তাহলে তোদের প্রতি একটু হলেও রেসপেক্ট বাড়তো। এখন তো মানে শিয়াল কুকুরের থেকেও নিচে নেমে গেছিস তোরা, শিয়াল কুকুরের থেকেও নিচে নেমে গেছিস, জঘন্য। ছি, থু।